নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি ভেটকি ফিশ ফিঙ্গার। চলুন তাহলে শুরু করা যাক। এই ফিশ ফিঙ্গার করার জন্য আমি এখানে 400 গ্রামের মতো ভেটকি মাছের ফিলেকে আঙুলের শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চ আদাকে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 6-7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই মিহি পেস্টের মধ্যে 1 চামচ নর্মাল নুন, 1 চামচ বিট নুন, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পুদিনা পাউডার, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লোর, আর নিয়েছি অর্ধেক লেবুর রস। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তুমি খেলা ভেবে নিয়েছো, হেয়ালের অভিনয়। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব। আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের। এভাবে মাখিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নেব। এবার একটা পাত্রের মধ্যে 2টো ডিম ভেঙে নেব। এর মধ্যে 1 চিমটি নুন, আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা পাত্রের মধ্যে 2 কাপ ব্রেড ক্রাম্বস নেব। এর মধ্যে 1 চিমটি নুন ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলোকে ডিমের গোলা আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। প্রথমে 1 টুকরো মাছকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব। এরপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 2 হাতের মাঝখানে রেখে আলতো হাতে চেপে চেপে ভালো করে শেপ দিয়ে নেব। আমি এখানে একবার কোট করে নিয়েছি, আপনারা চাইলে ডবল কোট করতে পারেন। এভাবে প্রত্যেকটা মাছের টুকরোকে কোট করে নেব। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, হেয়ালের অভিনয়। এবার ফিশ ফ্রাইগুলোকে ভাজার জন্য আমি একটা প্যান গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফিশ ফিঙ্গারগুলোকে আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দেব। এবার খুব আলতো হাতে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরের মাছটা কাঁচা থেকে যেতে পারে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আলতো হাতে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় খুবই সাবধানে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। আবার হবে তো
আলতো হাতে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে যখন বাইরের অংশটা পুরোপুরি লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। যাবার বেলায় আজ কেন যে বলি। ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে ফিশ ফিঙ্গারগুলোকে তুলে নেওয়ার পরে একটা পাত্রে রাখা টিস্যু পেপারের ওপরে আমি ফিশ ফিঙ্গারগুলোকে রেখে দেব। তাহলে এর মধ্যে থাকা যে এক্সট্রা তেলটা সেটা টিস্যু পেপার টেনে নেবে। মাঝে মাঝে কাঁটা জেগে দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো। এই একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বার আরো 4টে ফিশ ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। এইভাবে 3-4টে করে দিয়েই ভাজতে হবে, নাহলে একসঙ্গে অনেকগুলো দিলে নাড়াচাড়া করা যাবে না আর করতে গেলে ভেঙে যেতে পারে। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার। এইভাবে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিয়ে আমি টিস্যু পেপারের ওপর রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। দেখুন ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টিও হয়েছে এবং ক্রাঞ্চিও হয়েছে। এবার আমি সার্ভ করব। আমি এখানে মাস্টার্ড সস, টমেটো সস, পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করেছি। ফিশ ফিঙ্গারগুলোর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।